إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا صدق الله العظيم إلى آخر آيات من عرف نفسه فقد عرف ربه قول النبي صلى الله عليه وسلم رواه البخاري ومسلم ভবনদী পার করে দাও ভবনদী পার করে দাও ওগো দয়াময় তুমি রহিম তুমি রহমান তুমি যে মহান আমি পারি না নদী পারে আমি পারি না নদী পারে পানি না বহিতে তরি ওগো দয়াময় ভব নদী পার করে দাও ওগো দয়াময় তুমি রহিম তুমি রহমান তুমি যে দয়াময় তুমি যে মহান আল্লাহ পাক সত্যি মহান মহান শব্দটি তার ক্ষেত্রে যায় মানুষের ক্ষেত্রে যায় না তিনি মহান বলে আমরা বেঁচে আছি মসজিদে এসে তার দরবারে শেষদাবনত হয়ে তার রেজাবান্দি করার সুযোগ পেয়েছি আমরা সে মহান রবের একটু প্রশংসা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহান রবের প্রশংসার মধ্য দিয়ে সৃষ্টিজীবের আত্মা প্রশান্ত হয় খুব বেশি যদি মন খারাপ হয় বিপদ আপদে জর্জরিত হয়ে অশান্ত মন যদি হয় তখন নির্জনে বসে নিরালায় বসে মহান রবের স্মরণ করা তার প্রশংসা করলে আত্মা তৃপ্তি পায় আত্মা শান্ত হয় পরিশ্রান্ত হয় মুসাল্লান ইকরাম আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত সুরে নত শিরে
শুকরিয়া আদা করি, তার কারণ তিনি হচ্ছেন এই বিশ্বজাহানের রব, তিনি হচ্ছেন খালিক, আমরা হচ্ছে মাখলুক। যিনি সৃষ্টিকারী এবং যিনি রব্বুল আলামিন, যিনি হচ্ছেন পরিচালনাকারী, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং তসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, যিনি নিজেই বলছেন, আল্লাহ পাক যাকে বলছেন আনা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যিনি হচ্ছেন মানবতার মুক্তির জন্য আলোকবর্তিকা, সিরাজাম মুনীরা, মানে চেরাগ, লাইট না চেরাগ। একটা বাল্ব জ্বলতেছে, তার প্রচণ্ড আলো চতুর্দিক আলোকিত করতেছে, কিন্তু এই লাইট আর একটা লাইট জ্বালাতে পারে না। কিন্তু চেরাগ, একটা চেরাগ বা কুপি বা একটা বাতি, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলো নিতে থাকলে সে আলো শেষ হবে না? হবে? শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন সিরাজাম মুনীরা। অর্থের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করে কথায় কথায় খালি বেদাত 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 করতে গিয়ে নিজেই বেদাতে ডুবে মরতেছে। এগুলি থেকে সাবধান থাকতে হবে। মুসাল্লির ইকরাম মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করেই বা হাদিস, আমরা হাদিসের সাপ্লিমেন্টারি হাদিসে গিয়ে আমরা আলোচনা শুরু করি। এটি হচ্ছে খুতবা মঞ্চের মূল নীতি, এর ফান্ডামেন্টাল রুলস। মহাগ্রন্থ আল কোরআন নিয়ে তাফসীর ব্যাখ্যা শুরু হয়। মহাগ্রন্থ আল কোরআন হাজা কালামুল্লাহ, কালাম মানে বাক্য বা কথা, এই হাজা কালামুল্লাহ এটি হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। আর যেটি হচ্ছে আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। হাকিম, ইয়াসিন, তহা, বিভিন্ন শব্দ দিয়ে, ফুরকান, এরকম অনেক শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর বুকে এসেছে বিশ্ব মানবতার গাইডলাইন করার জন্য, মানবতার সঠিক দিক নির্দেশনার জন্য। এজন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, বিশ্বময় যা কিছু আমরা দেখি, তারকা থেকে শুরু করে গ্যালাক্সি, মিল্কি ওয়ে থেকে শুরু করে যত দূরে আপনি যান না কেন, প্রথম আসমানের তরাই তো খুঁজে পাবেন না, দ্বিতীয় আসমান কই আছে, আরও কত বড়, ফাইদুম থেকে শুরু করে আল্লাহ পাক যতগুলি সৃষ্টি করছেন সব কিছু মানবতার কল্যাণে আপনি চিন্তা করতে পারেন না। হয়তো বলবেন এখান থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, ওই দূরের সেন্ট্রাল তারকাটি যে টিম টিম করে জ্বলছে, এটি আবার মানবতার কী কাজে লাগে? বিজ্ঞান যেদিন এইগুলি আবিষ্কার করে ফেলবে সেই দিন বুঝবে। অদূর ভবিষ্যতে পৃথিবীর এনার্জি রিসোর্সগুলি যখন শেষ হতে থাকবে, হয়তো পৃথিবীর মানুষেরা মঙ্গল গ্রহ থেকে সেখানে খনিজ সম্পদ পৃথিবীর বুকে নিয়ে আসতে পারে। বলবে এগুলো হুজুর গাঁজাখুরি কথা বলতেছে না। ওয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ পাক বলতেছেন আমি এমন কিছু সৃষ্টি করব যা তোমরা জানো না, যা তোমরা চিন্তাই করতে পারো না। আজ থেকে ১৫০০ বছর আগে এখনকার বিজ্ঞানের বিষয়গুলি যদি আলোচনা হতো, তখন তারা বলতে কি সম্ভব, তাই বলতো। কিন্তু এখন বলছে সম্ভব। কেন? আমরা বিজ্ঞানের সেই জায়গায় এখন চলে এসেছি। সুতরাং পৃথিবীর মানুষ কি চিন্তা করে এবং তার চিন্তার পরিব্যাপ্তি হচ্ছে শতাব্দী, ১০০ বছর। যেমন নিউটনের সূত্র, এটাও এখন সীমাবদ্ধতার আকারে চলে আসলো। হয়তো আর কয়েক দশক পরে নিউটনের সূত্র বাদ দিয়ে নতুন একটা সূত্র পৃথিবীর বুকে আসবে। মানুষের জ্ঞান গবেষণা সবসময় পরিবর্তনশীল, এর চাহিদা শতাব্দী পর চাহিদার পরিবর্তন ঘটে যায়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, এর কথা, এর ভাব, এর গাম্ভীর্য, এগুলি এত কিছু বিশাল যে কোনো যুগেই, কোনো কালে, কোনো শতাব্দী এটিকে পরিব্যাপ্ত করা যাবে না। এই জন্য আমর ইবনে লাস, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি মদিনা থেকে তিনি যখন মক্কায় যাচ্ছিলেন, কবি কাব বিন আশরাফ বলছে, বলো তো আজকাল তোমাদের নবীর উপর কিছু নাজিল হয়েছে নাকি? তিনি বললেন হ্যাঁ, সূরা কাউসার নাজিল হয়েছে। কয় শোনাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই 3টা আয়াতে সূরা শোনালেন। কাব বিন আশরাফ কিছুক্ষণ নীরব থেকে বলছে, হ্যাঁ আমারও উপর এমনি ধরনের একটা সূরা নাজিল হয়েছে। আবু মুসা আশআরী বলছেন, শোনাও। ইন্না আতাইনাকাল আতাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহার ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। ওহে জঙ্গলি ইঁদুর, তোমার তো 2টি বক্ষ ছাড়া আর 2টি কান ছাড়া কিছুই নাই, বাকি তোমার সবই নগণ্য। আমর ইবনুল আস বললেন, হে কাব ইবনে মালিক, কাব ইবনে আশরাফ, কোথায় আল্লাহ পাকের সেই ভাব গাম্ভীর্যপূর্ণ কথা, আর কোথায় সেই তোমার কোথায় সে তোমার বাজো ভণ্ডামি কথা। সুবহানাল্লাহ। এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো মহাগ্রন্থ আল কোরআনের বিষয়বস্তুটাই হচ্ছে মানুষ। মানুষ নাই পৃথিবীর কিছু না, মানুষ নাই কোরআন নাই, মানুষ নাই এই বিশ্ব ভূখণ্ডের প্রাণী জগতের জল সমুদ্রের নিচে যা কিছু আছে, উদ্ভিদ জগৎ, তৃণলতা, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, কিচ্ছু নাই। মানুষ আছে বলে মানুষের জন্য এগুলি সৃষ্টি। তার কারণ আল্লাহ পাক যখন এই পৃথিবীর বুকে মানুষ পাঠাবেন, তার কয়েকশো কোটি বছর আগে এই পৃথিবীর সব কিছু মানুষের জন্য সৃষ্টি করে রেখেছিল, যাতে করে মানুষ এখানে আবাদ করতে পারে, বিচরণ করতে পারে। এই পৃথিবীকে যাতে করে পৃথিবীকে তারা ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। মানুষই মূল, আর মানুষের কল্যাণে সব কিছু। এই পৃথিবীর বুকে মানুষদের আমল হচ্ছে 2 প্রকার, 2 রকমের আমল রেকর্ড হয়। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের আমল রেকর্ড করার জন্য 2 ঘাড়ে 2 ফেরেশতা রেখেছেন, তাই না? কি নাম বলুন তো? কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে লেখক, সম্মানিত লেখক। কাতিবিন মানে লেখক, কিরামান মানে সম্মানিত। রকিবুন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। রকিব এবং আতীদ এই 2 জন নামে 2 ফেরেশতা প্রত্যেক দিন ফজরের নামাজ থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত এক গ্রুপ ফেরেশতা এসে মানুষের আমলগুলি লিখে, আবার ফজরের সময় এগুলি ফেরেশতাগুলি শিপমেন্ট হয়। এক গ্রুপ এসে আপনার জীবনের ফজর থেকে সেই ফজর পর্যন্ত সব আমলগুলি লিপিবদ্ধ করলো। ফজরের সময় এরা শিপমেন্ট হয়, ট্রান্সশিপমেন্ট হয়ে চলে যায়, নতুন ফেরেশতা আসে। আর এরা যে আমলগুলি রেকর্ড করে, এটা হচ্ছে কিতাব আকারে। ততদিন পর্যন্ত, যতদিন না তাকে হাসরের মাঠে নেওয়া হবে, ততদিন পর্যন্ত তার এই সময়ের আমল নামা সে খুলে আল্লাহর দরবারে ধরে থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এটা যায় এবং আসে কিতাব আকারে। কিরামান কাতিবিন, এরা যে লিখতেছে এটা কিতাব আকারে। আরেকটি আমল হচ্ছে ভিডিও আকারে। আরেক শ্রেণীর ফেরেশতা রয়েছে, এরা ভিডিও করে রাখে। কোরআন এর সার্টিফাই করছে, আমি সেটা বলতেছি যে কিরামান কাতিবিন এরা বসে যেটা লিখেছে এটা কিতাব আকারে, বই আকারে। সব আমলগুলি লিখে প্রত্যেক দিন ফজরের সময় এরা ট্রান্সশিপমেন্ট হয়, নতুন আমার ফেরেশতা আছে, এইগুলি কিয়ামত পর্যন্ত ধরে রাখা হয়। আর দ্বিতীয় প্রকার আমল, যেটি তার গৃহদেশে লটকিয়ে রাখা হয়, যেটি ভিডিও আকারে, কিয়ামতের দিন এটা উড়ে যাবে। উড়ে গিয়ে স্ক্রিনে যেমন ভিডিও ভাসতে থাকে, ওই ব্যক্তির সামনে আসতে থাকবে, যেতে থাকবে, তার জিন্দেগির সে ভিডিও দেখতে থাকবে। 2টা আকারে মানুষের আমল নামা লিপিবদ্ধ করা হয়। তো এক সময় বলতো লিখা না হয় যায়, ভিডিও কেমনে দেখা হয়। এখন কি কেউ বলবে যে এটা অসম্ভব? আপনি যা করতেছেন এখানে ভিডিও করা হবে, হুবহু তাই দেখা হবে, সব কিছু প্রিজারভেশন করা হয়। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আর মানুষ যে আমলগুলি করে, একটা তো কিতাব আকারে লেখা হয়, এবং সেটা কিতাব আকারে 2 ঘাড়ে বসে বসে তারা লিখে এবং তারা ধরে রাখে। আর এক শ্রেণী আমল
যা মানুষের গ্রীবা দেশের মধ্যে লটকে দেওয়া হয়, এটা ভিডিও আকারে নেওয়া হয়। আর কিয়ামতের দিন এটা যখন উড়ে যাবে, ওই ব্যক্তির সামনে এই তার জিন্দেগির ভিডিওগুলি ভাসতে থাকবে। কিতাবান ইয়ালকাহু মানসুরা। সুতরাং পালাবার কোনো পথ নাই। তাই তো আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, হে জিন এবং মানুষেরা, তোমরা যদি আমার সার্বভৌমত্ব মানতে না চাও, আমার দাসত্ব, আমার বান্দেগি যদি মানতে না চাও, আমার কর্তৃত্ব, আমার শাসন ক্ষমতা যদি মানতে না চাও, আমার আইন যদি মানতে না চাও, তাহলে তোমরা আমি আল্লাহ পাক আমার আসমান এবং জামিনের সীমানা থেকে বের হয়ে যাও। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কখনোই পারবা না প্রচণ্ড শক্তি ছাড়া আমার আসমান জামিনের সীমানা থেকে বেরিয়ে যেতে পারবা না। আমার আসমান এবং জামিন একে প্যাকেট করে রাখা আছে, এর বাইরে তুমি যাইতে পারবা না। লক্ষ কোটি বছর তুমি যদি আলোর গতি নিয়ে তুমি সময়কে ক্রস করতে থাকো, এরপরে প্রথম আসমান তুমি পার হতে পারবা না। আর যদি পারত, এখনকার মানুষ যে বদের বদ, অ্যাটম বোমাগুলো নিয়ে ওই ওয়াসসামাই জাতিল বুরুজ, আল্লাহ পাক বলছেন আসমানে অসংখ্য বুরুজ রয়েছে, আর অসংখ্য ফেরেশতাগুলি গেটে পাহারা দিয়ে রাখে, অসংখ্য গেট। ফেরেশতারা আপ ডাউন করলে তাদেরকে জিজ্ঞেস করা হয় পারমিশন আছে না নাই। হাই কমান্ডের পারমিশন থাকলেই শুধু গেট খেলা হয়। এখনকার মানুষ, এই যে বদমাইশ ডোনাল্ড ট্রাম্প, একই করতো, অ্যাটম বোমা গিয়ে ফেরেশতাদের সঙ্গে মারামারি লাগাইতো না, এমন করত। আল্লাহ পাক এটাকে বহু দূরে অবস্থান দিয়েছেন, যেটা মানুষের চিন্তা শক্তি দৃষ্টি কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের দৃষ্টিভঙ্গিগুলি, মানুষের চিন্তা চেতনাগুলি, এগুলি যে ডিপ্লয়েড করে, এগুলিকে যে প্রিজার্ভেশন করা হচ্ছে যাতে মানুষ ব্যত্যয় না ঘটে, মানুষ যেন এগুলি পূর্ণরূপে অনুধাবন করতে পারে, সেই জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন এগুলি বলে দিয়েছেন, আগে থেকে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া কুলনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউজিয়াল কিতাব, এটা এমন একটা কিতাব যা মানুষের জীবন জিন্দেগি, মানুষের কথাবার্তা, মানুষের চালচলন, চিন্তা ভাবনা, অন্তরের পরিকল্পনা সবগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। আর কিয়ামতের দিন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি, আর কিয়ামতের দিন এই কিতাব যখন উন্মুক্ত করে দেওয়া হবে, তখন এই অপরাধী মুজরিম যারা আছে, এই অপরাধী মুজরিমরা এই কিতাব দেখবে আর বলবে, হায় হায় রে, এটা এমন একটা কিতাব, মালে হাজাল কিতাব, এটা কি কিতাব? এমন একটা কিতাব যার মধ্যে সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট কাজ কিংবা বড় কাজ, ছোট আমল কিংবা বড় আমল, জীবনের কোনো আমল, কোনো কাজ এখানে বাদ দেয়া হয় নাই। মালে হাজাল কিতাব, কি কিতাব? আমি হাতটা এমনি করলাম, এটাও সেখানে রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলি মানুষকে বলতেছেন, আফালা তাদাব্বারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন, তোমাদের কি আক্কেল হবে না? তোমাদের লজ্জা হবে না? শরম হবে না? তোমাদের বিবেক হবে না? আল্লাহ পাক এগুলি মানুষদের সামনে নিয়ে আসতেছেন। কেন? আপনি লক্ষ্য করুন, সভ্যতার এই যুগে, আজকে পৃথিবীর বুকে এই যে আমরা বিজ্ঞানের যুগে বসবাস করতেছি, এটা হচ্ছে একটা সভ্যতার চরম উৎকর্ষতার যুগ। অন্যদিকে
পুঁজিবাদ, ক্যাপিটালিজমের যুগ, বস্তুবাদী সভ্যতার যুগ। এগুলি বুঝতে একটু কষ্ট হবে। এখনকার মানুষ পৃথিবীতে বস্তুবাদী সভ্যতার দিকে অগ্রসর। আজকে শুক্রবার, আপনি লক্ষ্য করেন, যারা, আমি শুক্রবারের দিন সচরাচর কোথাও যাই না, সকাল থেকে কোথাও যায় না। তা আজকে কোনো কারণে আমাকে বাসায় আম্মা বলতেছে মেহমান আসবে, বাজার করতে। আমার মনটা তো খারাপ হয়ে গেল। একটু বই খাতা দেখতে হয়, পড়াশোনা করতে হয় না? তা মেহমান আসবে, মনটাকে ছুটে গেলাম। বাজারে গিয়ে দেখি, নিউ মার্কেট, ওখানে গেছি, শহরে গিয়ে দেখি এত মানুষের ভিড়। চিন্তা করলাম, শুক্রবারের দিন তো ছুটির দিন, অফিস বন্ধ, আদালত বন্ধ। শুক্রবারের দিন ম্যাক্সিমাম দোকান অনেকে বন্ধ রাখে। এরপরে শুক্রবারের দিনের যে চরম ভিড়, তার মানে বোঝা যাচ্ছে আজকে শুক্রবার। কিছুটা আমি 11:30 পর্যন্ত ছিলাম, দেখলাম মানুষের ভিড় কমে না। এবার বলুন বাড়ি যাবে কখন, গোসল করবে, চান করবে কখন, বাড়ি তারপরে গিয়ে পোশাক পরিধান করে মসজিদের নামাজে আসবে কখন, ভেবেছেন? তার মানে এগুলি আমাদের চিন্তায় নয়। শুক্রবারের দিন কাজ করা হারাম নয়, আপনি কাজ করবেন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু করবেন। কিন্তু নবীর সুন্নাত হলো, সাহাবীদের আমলের সুন্নাত হচ্ছে শুক্রবার দিন সকাল থেকে নামাজ পর্যন্ত দোকানপাট সব বন্ধ থাকবে। এরপর নামাজের পর ফাইজা কুজিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরদ, তোমার কাজ কাম করার জন্য শুক্রবার তুমি কি করো? যে কোনো সময় নামাজ শেষ হয়ে গেছে, জামিনের বুকে ছড়ায় পড়ে ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার করো, রুজি রোজগার তালাশ করো। এটা হচ্ছে সাহাবী এবং নবীদের সুন্নাত। আমরা এখন কি করছি? সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান খুলে রাখছি, এরপরে নামাজ পড়ে বিকেলবেলা থেকে রেস্ট, দোকান বন্ধ। মানে নবীর সুন্নাতকে আমরা উল্টা বানাইছি, ঠিক না? সব কিছু উল্টা বানাইছি, যা আছে তার উল্টো। হাঁটতে হবে ডান দিক দিয়ে না বাম দিকে? কোন তো ডান দিক দিয়ে হাঁটতে হবে। হাঁটি কোন দিক দিয়ে? আপনি ডান দিক দিয়ে একটা গাড়ি নিয়ে যান তো, আরেকজন ধাক্কা লাগালে মাইটটার খায় আপনি শেষ হয়ে যাবে। বেটা তুই রং সাইডে চলতেছে। পৃথিবীর অনেক দেশে, উন্নত দেশে যাবেন, তারা ডান দিক দিয়ে চলে, ঠিক না? এই জন্য এক বাঙালি, ও তো বাংলাদেশে গাড়ি চালায় বাম দিক ক্রস করে। ও ইউরোপে একটা দেশে গিয়া গাড়ি চালাইতে গিয়া ও কি করছে, বাম দিকে নিচ্ছে আর গাড়ির সঙ্গে গাড়ির ধাক্কা। তারপরে কি, গাড়ি তার $1 ফাইন, 3 মাস জেল। কেন? কয় বাম দিক তুমি গেছো কেন, তুমি যাবা ডান দিক দিয়ে। হায় রে মুসলমান, আমরা নবীর সুন্নাতকে ফেলে দিয়ে আমরা চলেছি বস্তু সভ্যতা, পৃথিবীর শয়তানের বানানো সুন্নতের দিকে। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ করে বের হও, রুজি রোজগার তালাশ করো। আর এক শ্রেণীর মানুষ দেখবেন, এরা কি, এদের কাজ কাম নাই, এরা কি করে, ধর্মকর্ম করে, এরা পীরগিরি করে খায়। কয় কি? পীরগিরি করে খায়। ওর ইনকামটা, ব্যবসাটা কি? কয় পীর। তার মানে বুঝছেন ধর্মটাকে কোথায় নিয়ে গেছে? কোরআনকে বুঝতে দেয়নি। জনগণের সেন্টিমেন্টে কোরআনের অগ্রযাত্রা কেন হয় না? আপনাকে একটা কথা বলি, শুনুন, এটা তাহাকিক কথা। জনগণের ভোট নিয়ে আপনি ক্ষমতা যেতে পারেন না? এদেশের 18 কান্দে মনোযোগ দিয়ে শুনুন, এদেশের 18 কোটি জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, দেশ চালাবে, রাইট। আপনি যদি কোনো ইসলামের কথা বলে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যান, আপনি ইসলাম কায়েম করতে পারবেন? অনেকে শুনে আমরা আশ্চর্য হচ্ছে যে বলছে কি না, কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি যখন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবেন, আপনি ইসলাম কায়েম করতে পারবেন? কোশ্চিন করে পারবেন। কেন পারবেন না? কোন তো খ্রিশ্চান ডেমোক্রেসি। আজকে জনগণ ভোট দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় দিয়েছে। জনগণ 18 কোটি জনগণ এখন যদি চায় সরকার বাদ, নতুন সরকার নিয়ে আসবে, সম্ভব? কথা বল না কেন? সম্ভব? 18 কোটি জনগণ যদি আবার বলে না এই সরকার এখনই বাদ, আরেকটা নির্বাচন হইব, ভোট হইব আরেকটা, সম্ভব। তার মানে কি বুঝলেন? জনগণের ভোটে আপনি ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবেন, এই জনগণ পরের দিন বলবে দূর এই বাদ, এটা চলবে না, আবার ভোট হবে, হবে। সুতরাং এইগুলো একটা প্রহসন, এগুলি প্রহসন। এজন্য কোরআনের সেন্টিমেন্ট তৈরি করতে হবে জনগণের মধ্যে, কোরআন বুঝার সেন্টিমেন্ট। 5ই জুলাই যেমন কি করলো, এই যে 5ই আগস্ট বা এই যে গণ অভ্যুত্থান ঘটলো, জনগণের একটা সেন্টিমেন্ট তৈরি হলো যে স্বৈরাচার শাসককে কি বিতাড়িত করতে হবে। জনগণ রাস্তায় নেমে পড়েছে, ঠিক না? বিপ্লব ঘটে গেল। এটাই হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে উদ্দিন করার একটা চূড়ান্ত ফয়সালা। জনগণের সেন্টিমেন্ট ইসলামের পক্ষে চলে আসবে, যেটা ইরান করেছিল 80-র দশকে। খোমেনি যখন করে
রেজা শাহ পাহলবি লেজ গুটি আমেরিকা পালায় গেল, এখনও ওখান থেকে মুনাফিকি করতেছে, ঠিক না? তারপর আফগানিস্তান কি করলো? আফগানিস্তানও তাই করলো। 21-এ আবার বিপ্লব ঘটায় এখন আফগানিস্তান ইসলামের হুকুমাত দিয়া, ইসলামের হুকুমাত দেখে দেশ চলবে, আইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়, হুদুদের শরিয়া কওলে অটল বাক্য, ইসলামের আইনের বিপক্ষে কেউ যদি কথা বলে, সে যদি মুসলমান হয়, তার শাস্তি হলে তাকে হত্যা করে ফেলতে হবে, ঠিক না? তাকে মুরতাদ হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই যে কাফের মুশরিক বলি আমরা, কথায় কথায় কাফের হয়ে গেছে, এই মুশরিক মোনাফেক। কাফের মুশরিক এবং মোনাফেক এটা আলাদা কোনো শব্দ নাই, এটা হতে গেলে আগে মুসলমান হতে হয়। আপনাকে আগে মুসলিম হতে হবে, তারপর আপনি মোনাফেক হইতে পারেন। আগে মুসলিম হতে হবে, তারপরে আপনি ফাসেক হতে পারেন। আগে মুসলিম হতে হবে, তারপরে আপনি মুশরিক হতে পারেন। এমনিতে আপনি কাফের থাকবেন। তো জনগণের সেন্টিমেন্টের এই সেন্টিমেন্টগুলি তৈরি করার মূল প্রক্রিয়া হচ্ছে ইসলাম বোঝা, কোরআন বোঝা, ঠিক না? কি আশ্চর্য বিষয়! লক্ষ্য করুন, ইসলাম প্রাক ইসলামী জামানায় মসজিদগুলি পরিচালিত হতো রাষ্ট্রীয় তহবিল থেকে। মদিনার মসজিদ পরিচালিত হয়েছে রাষ্ট্রীয় তহবিল থেকে। সাহাবায়ে কেরাম, খলিফায়ে আজমাইন, এরা সবাই রাষ্ট্রীয় তহবিল থেকে মসজিদ পরিচালনা করেছে, মসজিদের ব্যয়ভার বহন করেছে। কালক্রমে এগুলি চলে গেল। এরপরে যখন ব্রিটিশরা দেশে আসলো, এরা মসজিদগুলিকে রাষ্ট্রীয় তহবিল থেকে বের করে দিল, আর মসজিদের এই সভাপতি সেক্রেটারি এরা যারা আছে এদেরকে ভিক্ষার ঝুড়ি ধরায় দিল। কি মুঠি উঠা, দান করো, 1 টাকা দান করলে 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। এগুলিতে মসজিদ চালাও। আর গান বাজনা, শিল্পকলা একাডেমি, এগুলিকে রাষ্ট্রীয় তহবিল থেকে বহন করা হয়, ঠিক না? হাই হাই রে বদের বদ, কপাল কত পোড়া! মসজিদ থেকে রাষ্ট্রীয় তহবিল বাদ, আর শিল্পকলা একাডেমি, গান বাজনা, এগুলি রাষ্ট্রীয় খরচে বহন করা হয়, ঠিক না? মিথ্যা বলছি? সুতরাং আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি বুঝতে পেরেছেন? কোন জায়গায় আসছি? এক লোক তেঁতুল গাছের নিচে বসে আছে। তেঁতুল গাছের নিচে, তেঁতুল গাছের পাতা কি খাইছেন কেউ কখনো? তেঁতুল গাছের পাতা কি টক না? তেঁতুল গাছই তো নাই, সব অঞ্চলে তেঁতুল গাছ তো দেখা যায় না। বরেন্দ্র অঞ্চলে তেঁতুল গাছ, তো তেঁতুল গাছের পাতা কিন্তু টক টাইপের, ঝিরি পাতা, একটু কেটে এগুলি লবণ দিয়ে যদি মাখায় খান, খুব উপকার। আপনার হার্টের উপকার করবে, কণ্ঠ ভালো রাখবে, এমনকি আপনার দাঁতের যে ইনফেকশান এগুলি দূর হয়ে যাবে। এটা একটা মেডিসিন। তেঁতুল বীজ এবং তেঁতুল পাতা এগুলি মেডিসিন। তো বসে আছে, এখন খুব চা খাওয়ার ইচ্ছে হয়েছে। দুপুরবেলা সাধারণত কী করে, চায়ের দোকান বন্ধ হয়ে যায় না? পদ্মার পাড়ে, বড় গাছের নিচে, কিংবা কোনো তেঁতুল গাছের নিচে দেখবেন চাল ছনের যে একটা ঘর, কুড়ে ঘর করা হয়। এখানে নদীর অববাহিকার বাতাসে 1 কাপ চা খাওয়ার যে মজা, জান্নাতি সুখ, ঠিক না? অমৃত সুখ। তেলকের চা খাওয়ার খুব শখ জাগছে, কিন্তু দুপুরবেলাতে চায়ের দোকান বন্ধ। এখন চা আছে, চা পাত্তি আছে, তারপরে চা বানানোর পট যেটা সেটাও আছে, লাকড়ি খড়ি সবই তো আছে। তেঁতুল গাছের ডাল কাঁচায় জ্বলে, তাই না? কিন্তু পানি নাই, চা হবে? চা খাবেন, চা পাত্তি আছে, আপনার লাকড়ি খড়ি আগুন আছে, পাতিল আছে, পাত্তি আছে, কিন্তু পানি নাই, চা তো হবে না। হবে কি? এখন চাটা যদি মুখে দিয়ে দিলাম, একটু চা নিয়ে দিয়ে একটু পানি ঢেলে দিলাম, এটি কি চা হলো? হয় না। চা কেমনে খাবে? তা নেশাখোর যারা, চায়েরও একটা নেশা আছে কিন্তু, তাই না? চাও একটা নেশা, মাথা চঞ্চল করবে যারা রেগুলার দেখবেন 10-12টা চা খায়, টাইম মতো চা না পেলে আর মেজাজ খারাপ, ছটপট করে, নেশা এগুলি। যেমন যারা সিগারেট খায়, এরা যদি টাইম মতো সিগারেট না পায়, এখান থেকে ওই দূরে যদি 10 কিলো যেতে হয় তাও যাবে, ওখানে যেতে হবে। কি নেশা, কি মজা! আমার একবার খেয়াল হয়, এই যে বাংলাদেশের পানাম নগরী আছে না? এই পানাম নগরী কোথায়? ঢাকায়, তাই না? ঢাকার অপোজিটে। তো যাওয়া হয়, একদিন আমরা গেছি, সফরে গেছি, আমরা কয়েক হুজুর সফরে বের হয়েছি। তো ওখানে গিয়ে খুব সুন্দর এলাকা, ঐতিহ্যবাহী পানাম নগরী। দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ারাউকা মা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াতটা সেখানে বুঝবেন। ওখানে দাঁড়ালে আয়াতটা যদি মনে আসে, আপনি বুঝবেন আল্লাহ কেন একে দাঁড় করা রেখেছে। প্রত্যেকটি ঘর ভিআইপি,
তৎকালীন জগতের উন্নত সভ্যতা, সব বিল্ডিংগুলি কাত হয়ে উল্টাপাল্টা হয়ে আছে, এখন আর কোনো মানুষও বাস করে না, ভয়েও সেখানে একটা কুত্তা প্রবেশ করে না। করে দেখে আসবেন এগুলো, পৃথিবী করবেন। কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আবার পৃথিবী পরিভ্রমণ করে দেখো, আর অবিশ্বাসী, হঠকারী, অহংকারীদের পরিণাম কি হয়েছে এগুলো বুঝবা। ওখানে বসে আমি চিন্তা করলাম মনে মনে, হায় হায় রে, কোরআনের সায়াতটা মনে আসলো। চিন্তা করলাম আল্লাহ তো ঠিকই বলছে। ওখানে আমরা গাছের ছায়া বসে আছি, ওখানে কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন কিছু বিক্রি হয়। ওই পাশে দেখছি একটা ভাগাড়, ভাগাড় বলতে যেখানে আবর্জনা ফেলা হয়, ময়লা মাটি আবর্জনা, ওখানে একটা দোকানে দেখি 15-20 জনের যুবক ছেলেদের আখড়া। বললাম কি? ওখানে গাঞ্জা বিক্রি হয়, সিগারেট গাঞ্জা সব। দেখলাম সমানে খাইতেছি গাঞ্জার। ওখানে যে ভাগার গন্ধ, ময়লা আবর্জনার গন্ধের পাশে বসে বসে তারা খাইতেছে। কি নেশা টান, তাই না? এগুলি একটা নেশা তৈরি হয়। তো চাও একটা নেশা, চাও কিন্তু একটা নেশা দ্রব্যে, এটা নেশা নয় কিন্তু নেশা হয়ে যায়, হয় না? এই লোক তখন কি করছে, ওই চা খেতে হবে, পানি নাই, উপায় কি? গ্লাসটা নিয়ে গ্লাসে মুতে দিছে। এক গ্লাস মুতে দেওয়ার পর ওখানে কি করছে, সে চাটু ঢালে নিলা, সে গরম করছে, পাত্তি ঢালছে, চিনি দিয়েছে, গরম করে চা খাইতেছে। এখন চা খাবার পরে এই তেঁতুল গাছের পাতা চায় পড়ছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আমসালুল কোরআন। তেঁতুল পাতা চায় পড়ছে তার চায়ের গ্লাসে। এই লোক তখন একবারে মোশন নিয়ে খন খন করছে, অহংকার, একেবারে চায়ের গ্লাস থেকে পাতাগুলো উঠাচ্ছে, চিপি চিপি মোশন নিয়ে ফেলতেছে। এখন আপনি বলুন তো, পেশাব হারাম না তেঁতুলের পাতা হারাম? কোন তো? পেশাবটাই তো হারাম, তাই না? পেশাব গরম করে চা পাত্তি ঢাইলা, চিনি দিয়া, দুধ দেওয়া চা খাইতেছে, আর তেঁতুল পাতা জায়েজ। তেঁতুল পাতা কি হারাম? যেই পাতা সিদ্ধ হয় সেটাই জায়েজ। যে কোনো পাতা, বৃক্ষের তরুলতা যেটাই সিদ্ধ হবে, সেটা যদি বিষ না হয় সেটা জায়েজ। যেমন হেমলক যদি খান, এটা তো বিষ, এটা আপনি মরে যাবেন। কিন্তু আদারওয়াইজ সবগুলি সবুজ পাতা আল্লাহ কি করছে, জায়েজ করে দিচ্ছে। তো তেঁতুল পাতা জায়েজ, এটাকে সে উঠিয়া হু করে ফেলে দিচ্ছে, আর পেশাব গরম করে চা খাইতেছে। হাইরে মানুষ, এই ইসলামের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যেটা ফেলে দিলে হালাল হারামের বিপরীত থাকে না, যেটা ফেলে দিলে আপনার ইসলামের ক্ষতি হয়, সেটাকে উঠিয়ে ফেলে দিচ্ছে। আর যেটা রাখলে হালাল হারাম হয়, মানুষ কাফের হয়, সেটিকে রেখে দিচ্ছে। দেখেন না, নামাজ শেষে বেদাত মোনাজাত করা যাবে না, বেদাত। ওই তেঁতুল চায়, পেশাবের থেকে, চায়ের পাত্তির পেশাব থেকে যেমন ওই তেঁতুল পাতা ফেলে না, এরকম কাহিনী হয়েছে আমাদের অবস্থা। তো ইসলাম বুঝবেন কি করে? ইসলাম কেমনে বুঝবেন? আবার এত বড় একটা পাগড়ি ঝুলায়া এমনি করে মহিলা মানুষের মতো, হ্যাঁ, এগুলা পাইছে কোথায়? সব ইসলাম বুঝবে মানুষ? এভাবে মানুষগুলিকে ইসলাম থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হয়। এরা কারা? এরা কারা? হযরত মুসা কালিমুল্লাহ, তার শিষ্য হযরত ইউসুফ বিন নুন, মাজমাউল বাহরাইন, তিনি যখন সেই মৃত মাছটা নিয়ে যখন দরিয়ার মধ্যে সফর করে খিজির আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর অর্ডারে দেখা করতে যাচ্ছেন। খিজির আলাইহিস সালাম নাম শুনেন নাই? হাদিসটা বুখারীতে আসছে, তাই না? খিজির আলাইহিস সালাম, তার নাম খিজির নয়, তার নাম খাদির আলাইহিস সালাম। খাদরুন মানে সবুজ ঘাসকে বলা হয় খাদরুন। এই খাদরুন শব্দটা এখান থেকে প্রতীকী নাম দিয়ে ইমাম বুখারী তাকে খিজির আলাইহিস সালাম বলে উল্লেখ করেছেন। কেন? এই খাদির আলাইহিস সালাম মরুর বুকে চলতেন, যেখানে তিনি বসতেন সেখানেই সবুজ ঘাস জন্ম নিত। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে নবী রাসূলরা যেই ভূখণ্ডে পা দিয়েছেন, যেই জনপদ দিয়ে পথ চলেছেন, সেই জনপদে বৃষ্টির ফোয়ারা বয়ে গেছে। তিনি যেই জনপথে অবস্থান করেছেন, সেই জনপথে ফল ফসলের বরকত দিয়ে আল্লাহ ভরে দিতেন। এটা হচ্ছে নবীদের একটা আল্লাহ পাকের মুজিজা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন বিক্রি হয়ে গেলেন এবং কেনান থেকে মিশরে যখন চলে যাচ্ছেন, তিনি আশ্চর্য ফারদানের সন্তান কাফেলা সর্দার লক্ষ্য করলেন, যেখানে মরু, যেখানে ফসলের উৎপাদন হয় না,
ইস্যু কে আমাদের সঙ্গে যায় কেড়ে ও যাচ্ছে আর পিছন থেকে বৃষ্টির মুষলধারে বৃষ্টি পড়তেছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের এমন বরকত, তিনি যেখানে পা দেন সেখানে সবুজ ঘাস জন্মে ওঠে। এই জন্য হচ্ছেন নাম খাদির আলাইহিস সালাম, খাদরুন থেকে খাদির, আর যাকে ইমাম বুখারী বলছেন খিজির আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে যখন 125 বছর পর তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ বিন নুনকে নবুয়তের মর্যাদা দিয়ে নবী বানায় দিলেন। এরপরে ইউসুফ বিন নুন আলাইহিস সালামের পরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, এরপরে শামুয়েলকে আল্লাহ পাক তার নবী মনোনীত করে দিলেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে যখন যুদ্ধের মাঠে নেমে পড়লেন, যুদ্ধের জন্য অগ্রসর হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, শুক্রবারের দিন যুদ্ধ চলতেছে। এই যে আমাদের শুক্রবার, তৎকালীন মুসা কালিমুল্লাহর জামানায় এই দিনটি ছিল শনিবার। শনিবার পবিত্র দিন, এই দিনে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম। এখন যেমন শুক্রবার আমাদের পবিত্র দিন নাম ইয়াউমুল জুমআ, জুমার দিনকে আল্লাহ পাক আমাদের জন্য খাস করেছেন, মুসা কালিমুল্লাহর জন্য শনিবারের দিন খাস করে দেওয়া ছিল। শামুয়েল আলাইহিস সালাম 10,000 বাহিনী নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। জালুতের 1 লক্ষ সৈন্য, প্রকাণ্ড দেহ, 10,000 সৈন্য 1 লক্ষ সৈন্যের উপরে যুদ্ধ শুরু করে দিল। সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় 5 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সকাল এবং সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজের বিধান তখন ছিল। নবীজি প্রথম দিকে 2 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন। এরপরে যখন নামাজের মেরাজের রজনী থেকে নামাজের বিধান এসে এখন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান চলছে। যুদ্ধ চলতেছে, সৈন্যবাহিনী ক্ষতবিক্ষত, লস্কর বাহিনীগুলো ক্ষতবিক্ষত হয়। শামুয়েল আলাইহিস সালাম বীর বিক্রমে যুদ্ধ করে চলেছে। শামুয়েল আলাইহিস সালাম লক্ষ্য করলেন দুপুর গড়ায়েছে, বিকেল গড়ায় গেল, পরন্ত বিকেল। সূর্য পূর্ব দিক থেকে অস্তমিত হয়ে যাবে, পশ্চিম দিগন্তে সূর্য হাজির হয়ে গেছে। সূর্য কিছুটা রক্তিম আভা ধারণ করেছে। শামুয়েল আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি সূর্য ডুবে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ হয়ে গেলে আগামীকাল শনিবারের দিন যুদ্ধ করা যাবে না। আর আগামীকাল যুদ্ধ যদি না হয়, কাফির বেঈমানেরা নিরস্ত্র মুসলিম বাহিনীর প্রতি অতর্কিত আক্রমণ করে মুসলিম বাহিনীকে তছনছ করে দিবে, হত্যা করে ফেলবে। এই জন্য হযরত শামুয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আজকে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধ চলতেছে কাফের জালুত বাহিনীর বিরুদ্ধে। রব্বুল আলামিন, সূর্য যদি ডুবে যায় যুদ্ধ তো বন্ধ হয়ে যাবে, আর কালকে শনিবারের দিন যখন শুরু হবে যুদ্ধ হবে না। শনিবারের দিন যুদ্ধ বন্ধ, বিগ্রহ বন্ধ। আর এই কাফের বেঈমানরা এই নিয়ম ভঙ্গ করে মুসলিম বাহিনীর প্রতি, নিরস্ত্র মুসলিম বাহিনীর প্রতি অতর্কিত আক্রমণ করে মুসলিম বাহিনীকে তারা নিচ্ছিন্ন করে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আমি দোয়া করি, তুমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, যতক্ষণ যুদ্ধের বিজয় না আসবে, এই যুদ্ধের বিজয় তুমি দেয়া দাও। আর যতক্ষণ পর্যন্ত যুদ্ধের বিজয় না আসতেছে ততক্ষণ পর্যন্ত সূর্যকে তুমি পশ্চিম দিগন্তে অস্তমিত না করে স্থির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বললেন, শামুয়েল রে, আমি তোর দোয়া কবুল করে তোমার দোয়া কবুল করে নিলাম। এইবার পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে কিছুটা উপর দিকে উঠায় দেয়া, সূর্যের দীপ্ত কিরণ দেয় স্থির করে দিল। আর যতক্ষণ বিজয় না হলো সূর্য তার জায়গায় স্থির হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর সাহায্য ওখানে এসেছে। দৃষ্টিভঙ্গি প্রত্যেক নবীকে যুদ্ধের মাঠে অবতীর্ণ হতে হয়েছে।
একটা বিপ্লব ঘটিয়ে ইসলামের মূল অবকাঠামো রাষ্ট্রের মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছে। আর তোমরা এখন বলো জনগণের ভোট নিয়ে আমরা ইসলাম কায়েম করব, মরে তো যাব, আর কদিন বাঁচবো জানি না, এগুলি লিখে দিয়ে গেলাম। এটা কখনো হয় না। কেন হয় না? সেই শামীর আলাইহিস সালামের ঘটনা, আজ থেকে সেই 4000 বছর আগের সেই ঘটনা আপনাদের সামনে বললাম। কিতাবুল ফিতান, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দালাইল নবুওয়াত, মুসান্নাফ ইবনে আবি শায়বা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাত বিশ্বকোষের 22টা খণ্ডে আদম আলাইহিস সালাম থেকে আখেরি জামানা পয়গম্বর পর্যন্ত প্রত্যেক নবীদের জীবনী পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়েছে। এইটা যদি আপনারা অধ্যয়ন করেন, আপনি এগুলো বুঝবেন। নবী রাসূলদের কুল্লা ইনসানিন আলজামনাহু, এগুলি আল্লাহ পাক মানুষদের জন্য নিদর্শন করে দিয়েছেন আর মুমিনদের জন্য উপদেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, এই যে শুক্রবারের দিন কথার প্রসঙ্গে আমরা, সময় শেষ হয়ে গেছে, এই নির্দিষ্ট সময় কথা বলে আমরা শেষ করি। এই যে মসজিদ, এই মসজিদে, প্রত্যেকটা মসজিদে এখন দেখতেছি অবস্থা, স্থায়ী যে মুসল্লিটি থাকে সে মুসল্লিগুলি আগে আসে, এসে কাতার বন্ধু, 1 কাতার 2 কাতার। তো ছোটো থেকে বড় হয়ে গেলাম, বুড়া হইতে থাকলাম, সেই ছোট্ট জামানায় দেখেছি 1.5 কাতার মানুষ হইত, এখনও 1.5 কাতারই থাকলো, 3 কাতার হইল না। কেন? করেছি কি আমরা? আপনারা শুক্রবারের দিন এরকম একটা প্রিপারেশন রাখতে পারেন না যে আজানের আগেই মসজিদে যাব বা আজান হতে হতে মসজিদে ঢুকে পড়বো। সারা জীবন ব্যবসা বাণিজ্য করতেছেন, করবেন, ব্যবসা করবেন, এটাই ঠিক, আয় রোজগার করবেন, এটাই ঠিক। আপনাকে বসে বসে জিকির আজগার এখানে করতে কে বলেছে? জিকির আজগার করবেন রাতের কিছু, অমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। কিন্তু শুক্রবারের দিন আজানের পূর্বে যে মসজিদ আসার ফজিলত, এটা তো আপনারা সবাই জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং নামাজের পরে যতক্ষণ মসজিদে বসে থাকবেন, আপনি আল্লাহর মেহমান হিসেবে বসে থাকবেন, ফেরেশতারা চতুর্দিকে বসে থাকে। তো আপনারা শুক্রবারের দিন অন্তত এটুকুন খেয়াল করবেন যে আজান আমার 12:30টায়, 5 মিনিট আগে, 2 মিনিট আগে হলে মসজিদে আমি ঢুকে পড়ব। নিয়ত যদি আপনি শুদ্ধ করেন, কোনো ব্যক্তি, নবীজি বলছেন, কেউ যদি ভালো নিয়ত করে আল্লাহকে আর আমল নামায় নেকি লিখে রেখে দেয়। ফেরেশতারা কয় আল্লাহ এখনো করে না, করে লিখ, আগেই লিখে রাখা হয়ে গেল। আচ্ছা, লিখলে কি আর মিটানো হয়? আর গুনাহ করলে আল্লাহ কয় দাঁড়া, এখনো গুনাহটা করে নাই, আবার করতে আরম্ভ করে কয় শেষ তো হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম হচ্ছে রহমান, তিনি রাহিম। নিয়াত তো করতে পারেন নাকি? আর নিয়াত করলে ইন্নামাল আমালু বিল নিয়াত, এটা বুখারীর হাদিস, ঠিক না? যে কাজের পরিণামটা নিয়তের উপর ডিপেন্ডেবল। ভালো নিয়াত করবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। সবাই বলুন আমিন। আর ইনশাআল্লাহ আমরা নামাজের আগে যেখানেই থাকি না কেন, আমরা নামাজের আগে শুক্রবারের দিন একটু ভালো পোশাক পরবেন। এই যে যুবক পোলাপানরা দেখবেন, তো তোমাদেরকে একটা পাঞ্জাবি কেনার টাকা হয় না 150 টাকা দিয়ে, একেবারে ঠাসা জিন্স প্যান্ট আর উল্লো কাপড়ের টি-শার্ট পরে, এই না, শুক্রবারের দিন একটু পাঞ্জাবিটা পরে, একটু টুপি টাপা করে, আতর খুশবু লাগে, আসতে পারো না? গার্জিয়ানদেরকে বলি এদেরকে পাঞ্জাবি কিনে দিলেন, পরিপাটি হয়ে সুন্দর সুন্দর উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।